আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা শিখব আমাদের পঞ্চম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় ৮ গড়। তোমরা হয়তো কেউ কেউ গড় শব্দটির সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়, কারণ গড় অধ্যায়টা তোমাদের চতুর্থ শ্রেণীতে ছিল না। এটা পঞ্চম শ্রেণীতে নতুন ইনক্লুড, তোমাদের জন্য এটা নতুন। তো এই গড় সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদেরকে আসলে জানতে হবে গড় কি বা গড় কাকে বলে। তো গড় কাকে বলে সংজ্ঞাটা এমনই যে একই জাতীয় একাধিক রাশির সমষ্টিকে রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে ওই রাশিগুলোর গড় বলে। তো বন্ধুরা, তোমরা জানলে যে গড় কি। আমি আবার রিপিট করছি, একই জাতীয় একাধিক রাশির সমষ্টিকে রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে ওই রাশিগুলোর গড় বলে। গড় নির্ণয় করতে গেলে আমাদের সর্বদাই গড় নির্ণয়ের সূত্র জানা থাকতে হবে। তো গড় নির্ণয়ের সূত্রটাও আমি এখানে দিয়েছি স্লাইডে। গড় নির্ণয়ের সূত্রটি এমন: গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আমি আবার বলছি, গড় নির্ণয়ের সূত্রটি হলো গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল নির্ণয়েরও একটা সূত্র আছে। তো রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্রটি এমন: রাশিগুলোর যোগফল সমান গড় গুণ রাশিগুলোর সংখ্যা। তো বন্ধুরা, আমরা গড় নির্ণয় করতে গিয়ে আমাদেরকে সর্বদা একটা জিনিস মনে রাখতে হবে যে গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলো সর্বদাই সমজাতীয় হতে হবে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সমজাতীয় কি। তো সমজাতীয়টা এমনই যে করিমের উচ্চতা 3 মিটার, রহিমের উচ্চতা 3.5 মিটার, জাহিনের উচ্চতা 3.6 মিটার, অর্থাৎ এককগুলো সব একই রকম হতে হবে। মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, এটাকেই বলা হয় সমজাতীয়। তো বন্ধুরা, আমরা গড় নির্ণয় করতে গিয়ে আমরা পরবর্তীতে আরেকটা স্লাইডের দিকে যাই। এখানে আছে গড় নির্ণয় করো। ক নম্বর দিয়ে লেখা আছে 59, 67, 92, 80, 85, 82। এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলোর গড় নির্ণয় করতে হবে। তো এই রাশিগুলোর গড় নির্ণয় করতে হলে আমাকে সর্বপ্রথম রাশিগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তো আমি রাশিগুলোর যোগফল নির্ণয় করেছি। এটার যোগফল এসেছে 465। এরপরে আমি এর পরবর্তীতে নিয়েছি রাশিগুলোর সংখ্যা। তো আমি রাশিগুলো এখানে দেখেছি 1, 2, 3, 4, 5, 6, 6টি রাশি। এখানে 6টি রাশি আছে। এরপরে আমি গড় নির্ণয় সূত্রটি লিখেছি, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এর পরবর্তীতে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করেছি। ভাগ করতে গিয়ে আমার এখানে ভাগফল হয়েছে 77.5, অর্থাৎ এই রাশিগুলোর গড় 77.5। আমি ডান দিকে রাশিগুলোর যোগফলকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করে দেখিয়ে দিয়েছি। তোমরা এটাকে মনোযোগ সহকারে দেখবে। তো এরপর আমরা সাধারণ কয়েকটি রাশির গড় নির্ণয় শিখলাম। এর পরবর্তীতে আমরা চলে যাব, আমি আরেকটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায়
প্রাপ্ত নম্বর দেওয়া আছে। নিচে একটা ছক দেওয়া আছে, ছক আকারে, ছকের ভিতর দেওয়া আছে সোহেলের নাম্বার এবং হামিদার নাম্বার। তো এখান থেকে দুইটি প্রশ্ন করা হয়েছে তোমাদের জন্য। প্রশ্ন দুটি এমন, ক নম্বরে আছে প্রত্যেকের গড় নম্বর বের করো। প্রত্যেকের বলতে আলাদা আলাদা, সোহেলের গড় নম্বর কত, হামিদার গড় নম্বর কত। এরপরে খ নম্বরে প্রশ্ন করা হয়েছে দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে, কে ভালো করেছে, অর্থাৎ যে গড়ে বেশি পেয়েছে সে ভালো করেছে। তো এই সমস্যাটির সমাধান করে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। ক নম্বরে সমাধান করেছি, সোহেলের প্রাপ্ত যে নম্বরগুলো ছিল ওই নম্বরগুলো থেকে আমি সবগুলো নম্বরকে যোগ করেছি। আমি এখানে লিখেছি সোহেলের প্রাপ্ত মোট নম্বরগুলো সব যোগ দিয়েছি, যোগ দিয়ে যোগফল হয়েছে 374। তো এই মোট নম্বর থেকে গড় নম্বর বের করার পদ্ধতিটা আমরা এর আগেই জেনেছি, যে গড় নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা যদি অ্যাপ্লাই করি আমরা তাহলে হয়ে যাবে। গড় নির্ণয়ের সূত্রটা ছিল এমন যে রাশিগুলোর যোগফলকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো আমরা সোহেলের প্রাপ্ত মোট নম্বর ছিল 374, আর সোহেলের বিষয়গুলো ছিল 5টি বিষয়। তো 5 দিয়ে 374কে ভাগ করেছি, এখানে ভাগফল এসেছে 74.8। নেক্সট, এবার হামিদার গড় নম্বর আমাদের বের করতে হবে। তো হামিদার প্রাপ্ত নম্বরগুলোকে আমি যোগ করেছি, যোগফল হয়েছে 400। এর পরের লাইনে হামিদার প্রাপ্ত গড় নম্বর বের করেছি। হামিদার প্রাপ্ত গড় নম্বর প্রাপ্ত মোট নম্বরকে বিষয় সংখ্যা দিয়ে ভাগ করেছি। বিষয় ছিল 5টি, তো এখানে ভাগফল হয়েছে 80। এরপরে আমরা পেয়েছিলাম সোহেলের প্রাপ্ত গড় নম্বর, এবার পেলাম হামিদার প্রাপ্ত গড় নম্বর। আমরা নিচে লিখে দিয়েছি, অর্থাৎ সোহেল ও হামিদার প্রাপ্ত গড় নম্বর 74.8 ও 80। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্নটা ছিল কে পরীক্ষায় ভালো করেছে। তো আমরা খ নম্বরের সমস্যার সমাধান করেছি এভাবে। ক থেকে আমরা যেটা পেয়েছি সেটা নিয়েছি। ক থেকে পেয়েছিলাম সোহেলের প্রাপ্ত গড় নম্বর 74.8, হামিদার প্রাপ্ত গড় নম্বর পেয়েছিলাম 80। তো আমরা লিখেছি এভাবে, যেহেতু 80 গ্রেটার দেন 74.8, সুতরাং হামিদা গ্রেটার দেন সোহেল। তো যেহেতু সোহেলের থেকে হামিদা বেশি পেয়েছে সেহেতু আমরা এখানে লিখেছি, অর্থাৎ হামিদা বেশি নম্বর পেয়েছে। নিশ্চয়ই বন্ধুরা তোমরা আমার কথা বুঝতে পেরেছ। তোমরা স্লাইডটি বারবার দেখবে, দেখলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আরো একটি সমস্যা নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে 8টি ডিমের ওজন নিম্নরূপ। ওজনগুলো এমন আছে 54 গ্রাম, 56 গ্রাম, 55 গ্রাম, 58 গ্রাম, 57 গ্রাম, 50 গ্রাম, 53 গ্রাম, 51 গ্রাম। এখানে 3টি প্রশ্ন করা হয়েছে তোমাদের জন্য। প্রথম 4টি ডিমের গড় ওজন কত। নেক্সট প্রশ্ন আছে শেষ 5টি ডিমের গড় ওজন কত। সর্বশেষ প্রশ্ন আছে সবগুলো ডিমের গড় ওজন কত। তো আমরা এর সমস্যা সমাধানের জন্য আমি স্লাইডে সমস্যার সমাধান করে দিয়েছি, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। যে ক নম্বর প্রশ্নটা ছিল প্রথম 4টি ডিমের গড় ওজন কত, এটা তোমাকে বের করতে হবে। তো গড় ওজন করতে গেলে তোমাকে অবশ্যই আগে প্রথম 4টি ডিমের মোট ওজনকে তোমাকে বের করে নিতে হবে। তো মোট ওজনকে বের করে আমরা নিয়েছি, এখানে মোট ওজন এসেছে 223 গ্রাম। 223 গ্রামকে আমরা গড় করতে গিয়ে 4টি যেহেতু ডিম
সেহেতু 223/4 ভাগ দিয়েছি আমরা, এখানে এসেছে 55.75 গ্রাম, 55 পয়েন্ট বা 0.75 গ্রাম। আর খ নম্বর প্রশ্নটা ছিল শেষ 5টি ডিমের গড় ওজন কত। তো এখানে আমরা শেষ 5টি ডিমের মোট ওজন আগে বের করেছি। এখানে শেষ 5টি ডিমের মোট ওজন এসেছে 269 গ্রাম। শেষ 5টি ডিমের গড় ওজন বের করেছি আমরা এভাবে যে 269 হচ্ছে মোট ওজন, তাকে আমরা কয়টি ডিম, 5টি ডিম। তো এখানে 5 দিয়ে আমরা মোট ওজনকে ভাগ করেছি, ভাগ করলে পেয়েছি আমরা এখানে কত, 53.8। এখানে শেষ 5টি ডিমের গড় ওজন এসেছে 53.8। বন্ধুরা, এরপরে আমাদের তৃতীয় প্রশ্ন ছিল সবগুলো ডিমের গড় ওজন কত। তো আমরা একটু খেয়াল করি, এটার জন্য আমি তোমাদেরকে একটা স্লাইড করে দিয়েছি, স্লাইডটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। গ নম্বর সমাধানটা এভাবে করেছি, সবগুলো ডিমের মোট ওজন আগে আমি বের করেছি। সবগুলো ডিমের মোট ওজন বের করতে গিয়ে আমাকে কি করতে হয়েছে, যোগ করতে হয়েছে। সবগুলো ডিমের ওজনকে আমি যোগ করেছি, এখানে যোগফল এসেছে 434 গ্রাম। কত গ্রাম, 434 গ্রাম। এটা মোট ওজন। এই মোট ওজন যখন 434 গ্রাম হলো, এ থেকে আমি গড় ওজন বের করছি। কিভাবে বের করলাম, সবগুলো ডিমের ওজনকে ডিমের সংখ্যা দিয়ে ভাগ করলাম, ভাগ করলে যে ওজনটা এলো এটাই গড় ওজন। তো 434 ভাগ ডিমের সংখ্যা আমার 8, তো সেহেতু 8 দিয়ে এখানে ভাগ করেছি, ভাগ করলে আমার ভাগফল এসেছে 54.25 গ্রাম। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝেছো। আর যারা একটু কম বুঝেছো, বুঝতে একটু সমস্যা, তোমরা বারবার আমার কথাগুলো একটু খেয়াল করো, একটু 2বার 4বার বা 5বার তোমরা ভিডিওটি দেখো, দেখলে তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। তো এরপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন করে কন্ট্যাক্ট করবো আমার সঙ্গে, আমি বুঝিয়ে দিব। যেহেতু এখন আমাদের বাংলাদেশের প্রতিকূল পরিবেশ, আমরা সেইভাবে স্কুলে ক্লাস নিতে পারছি না, যে কারণে অনলাইনে আমি তোমাদের জন্য একটা ক্লাস রেডি করে দিয়েছি। তোমরা এটা মনোযোগ সহকারে দেখবা, বাসায় প্র্যাকটিস করবা। তো সবাই ভালো থাকো, সকলের সুন্দর স্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা শিখব আমাদের 5ম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 8 গড়। তোমরা হয়তো কেউ কেউ গড় শব্দটির সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়।